নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশ হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের তরফ থেকে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি, নবরত্ন কোম্পানি। এখানে দেখতে পাচ্ছি আমরা দুরকম পদের বিজ্ঞপ্তি রয়েছে। নাম্বার অফ পোস্ট পজিশনস অ্যাভেলেবল, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিউরেশন অফ ট্রেনিং ইজ অ্যাজ আন্ডার। অর্থাৎ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং পজিশন অনুযায়ী চাকরি দেওয়া হবে, ট্রেনিংও দেওয়া হবে 12 মাসের, তারপরেই চাকরি থাকবে এবং ট্রেনিং পিরিয়ডে আপনারা স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ টোটাল 378 গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961। অর্থাৎ টোটাল পদ সংখ্যা রয়েছে 378টি গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে। এখন আমরা দেখে নেব কোন কোন পদে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। এরিয়া অফ ট্রেনিং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে বিকম, বিবিএ বা গ্র্যাজুয়েশন উইথ ইকোনমিক্স, বেসিক ইংলিশ অ্যান্ড কম্পিউটার অপারেশন নলেজ ইজ এসেন্সিয়াল। অর্থাৎ বিকম, বিবিএ, গ্র্যাজুয়েশন ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সাধারণ ইংরেজি এবং কম্পিউটার চালানোর জন্য মতো জ্ঞান থাকতে হবে। আপার এজ লিমিট থাকছে 1/12/2024 হিসেবে 25 বছর, অর্থাৎ 25 বছর 1/12/2024 হিসেবে 25 বছরের মধ্যে হতে হবে। মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50% পার্সেন্টেজ পেয়ে থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং 12 মাস। নম্বর অফ অ্যাপ্রেন্টিসেস টু বি এনগেজড 26 এবং 25, অর্থাৎ 51টি টোটাল অ্যাপ্রেন্টিস সিট থাকছে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এনি গ্র্যাজুয়েট, বেসিক ইংলিশ অ্যান্ড কম্পিউটার অপারেশন নলেজ ইজ এসেন্সিয়াল। আপার এজ লিমিট 25, মিনিমাম পার্সেন্টেজ 50% এবং ডিউরেশন অফ ট্রেনিং 12 মাস। টোটাল পদ থাকছে 96টি। রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ এইচআর, এনি গ্র্যাজুয়েট, বেসিক ইংলিশ অ্যান্ড কম্পিউটার অপারেশন নলেজ ইজ এসেন্সিয়াল। অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং ইংলিশ এবং কম্পিউটার সাধারণ জ্ঞান থাকলেই হবে। এবং আপার এজ লিমিট থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে 50% নম্বর পেয়ে থাকতে হবে, 12 মাসের ট্রেনিং হবে। টোটাল ভ্যাকেন্সি থাকছে 35টি এবং টোটাল সিট থাকছে 182টি। এটা থাকছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ওপরে। তারপর আমরা দেখে নেব এখানে টেবিল বিতে থাকছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। ডিপ্লোমা কেমিক্যালে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপার এজ লিমিট থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ 50%, ডিউরেশন থাকছে 12 মাস। টোটাল ভ্যাকেন্সি থাকছে 20টি। ডিপ্লোমা সিভিল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আপার এজ থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50%, ডিউরেশন অফ ট্রেনিং থাকছে 12 মাস। নম্বর অফ ভ্যাকেন্সি থাকছে 14টি। ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আপার এজ থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50%, ডিউরেশন অফ ট্রেনিং থাকছে 12 মাস। টোটাল ভ্যাকেন্সি থাকছে 6টি। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আপার এজ লিমিট থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50%, ডিউরেশন অফ ট্রেনিং থাকছে 12 মাস এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে 10টি। ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 25, আপার এজ থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50%, ডিউরেশন থাকছে 12 মাস এবং ভ্যাকেন্সি থাকছে 20টি। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আপার এজ লিমিট 25, মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50%, ডিউরেশন অফ ট্রেনিং থাকছে 12 মাস এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে 20টি এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে 90টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের টোটাল ভ্যাকেন্সি থাকছে 90টি। তারপর আমরা দেখে নেব ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য থাকছে অ্যাটেন্ড্যান্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট, পাস্ট বিএসসি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। অর্থাৎ বিএসসি পাস করে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে।
এবং কেমিস্ট্রি অ্যাজ আ মেজর সাবজেক্ট এবং কেমিস্ট্রি একটা প্রধান বিষয় হিসাবে পাস করে থাকতে হবে। আপার এজ লিমিট থাকছে 25, মিনিমাম পার্সেন্টেজ থাকছে 50%, ডিউরেশন থাকছে 12 মাস, টোটাল ভ্যাকেন্সি থাকছে 74টি। তারপর দেখতে পাচ্ছি বয়লার অ্যাটেন্ড্যান্ট, পাস 12th ক্লাস এক্সামিনেশন উইথ সায়েন্স আন্ডার 10+2 সিস্টেম, অর্থাৎ 12 পাস সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। আপার এজ লিমিট থাকছে 25, 50% নম্বর পেয়ে থাকতে হবে, ট্রেনিং পিরিয়ড থাকছে 24 মাসের, টোটাল ভ্যাকেন্সি থাকছে 3টি। ইলেকট্রিশিয়ান, এটাও থাকছে পাসড উইথ 12 পাস এক্সামিনেশন উইথ সায়েন্স আন্ডার 10+2 সিস্টেম, অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। 25 থাকছে আপার এজ লিমিট এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে, 24 মাসের ট্রেনিং পিরিয়ড, 4টি ভ্যাকেন্সি রয়েছে। হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, এখানে সাধারণ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে চলবে। 25 থাকছে আপার এজ লিমিট এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে, ট্রেনিং পিরিয়ড থাকছে 24 মাস, টোটাল ভ্যাকেন্সি থাকছে 6টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক, পাস্ট বিএসসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যাজ আ মেজর সাবজেক্ট, এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে 3টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বিএসসি পাস করে থাকতে হবে, ভ্যাকেন্সি থাকছে 14টি। মেডিকেল ল্যাবরেটরি, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, ভ্যাকেন্সি থাকছে 2টি এবং 15 মাসের ট্রেনিং পিরিয়ড থাকবে এবং টোটাল পদ সংখ্যা থাকছে 378টি। 5% মার্কস রিল্যাক্সেশন ইনটু দ্য ফাইনাল সিলেকশন অফ এসসি এসটি অ্যান্ড পিডব্লিউবিডি, অর্থাৎ এসসি এসটি এবং প্রতিবন্ধীদের জন্য 5% মার্কস রিল্যাক্স করে দেওয়া হবে, অর্থাৎ সংরক্ষণ আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এসসিদের জন্য 56টি পদ, এসটির জন্য 28টি পদ, ওবিসি জন্য 101টি পদ, ইডব্লিউএস এর জন্য 37টি পদ এবং আনরিজার্ভদের জন্য 156টি পদ, টোটাল 378টি পদ রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইপেন্ড থাকবে প্রতি মাসে ট্রেনিং পিরিয়ডে 7,000 থেকে 9,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড থাকবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 10/12/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 24/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ যারা যারা আবেদন করতে চাও তাড়াতাড়ি আবেদন করে ফেলো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি কোন কোন ডকুমেন্টস লাগবে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে, প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে এবং ব্যাংক পাসবুক লাগবে, মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স লাগবে।